গতকাল মধ্যরাত্রে কয়টা হবে 12:30 বা 1টা হবে, একটা আনএক্সপেক্টেড ঘটনা ঘটেছে হলো জাতীয় শহীদ মিনারে। আপনারা জানেন যে 21শে ফেব্রুয়ারি হলো আমাদের মহান জাতীয় ভাষা দিবস। এই দিনটাকে আমরা প্রত্যেকেই মানে বাংলাদেশের মাটিতে যাদের জন্ম, যাদের বাংলাদেশি রক্ত বুঝছেন, তারা কম বেশি প্রত্যেকে এটা মানে। ইভেন শুধু বাংলাদেশই না, পৃথিবীর বিভিন্ন দেশে, আমেরিকা নিউ ইয়র্কে আছে, আমি যখন লন্ডনে ছিলাম সেখানেও দেখেছি, সেখানেও আমাদের বাংলাদেশি ভাই বোনেরা সুন্দর করে একটা শহীদ মিনার বানিয়ে সেখানে কি করে এই 21শে ফেব্রুয়ারিটা পালন করে। আমি ওয়াশিংটন ডিসিতে যখন গিয়েছিলাম, ওয়াশিংটন ডিসিতে যে বাংলাদেশ হাই কমিশন রয়েছে তার ঠিক বাইরেও একটা অপূর্ব সুন্দর শহীদ মিনার আছে। অনেক আগে একটা ভিডিও করেছিলাম, পারলে আমার এই হ্যালো ইউএসএ ইউটিউব চ্যানেল আছে, গিয়ে দেখে এসে। তো এখন জামায়াত ইসলাম বাংলাদেশের প্রধান রাজনৈতিক বিরোধী দল, পার্লামেন্টের প্রধান বিরোধী দল, অপোজিশন পার্টি বুঝছেন, ৭৯টা আসন নিয়ে তারা মানে খুব কঠিন এক অবস্থায় রয়েছে বাংলাদেশের এই জাতীয় সংসদে, অর্থাৎ বিরোধী দল আসনে। এখন বাংলাদেশে যত রাষ্ট্রীয় বিধি আচার আচরণ যেগুলো দীর্ঘদিন ধরে পালন হয়ে আসছে, যেটা বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িত, সেটা স্বাভাবিকভাবে এখন সরকারি দল হোক বা বিরোধী দল হোক, রাষ্ট্রের প্রশ্নে হলো সবাই এক থাকে। এটা পৃথিবীর প্রত্যেকটা দেশের নিয়ম, প্রত্যেকটা দেশের নিয়ম। এই যে ডোনাল্ড ট্রাম্প বলেন, জো বাইডেন বলেন, ইরান বলেন, ইরাক বলেন, সৌদি আরব বলেন, বা পাশের দেশ ভারত, পাকিস্তান, পৃথিবীর যে কোনো দেশেই যান না কেন, রাষ্ট্রীয় নীতি হলো এক, ব্যক্তিগত নীতি হলো আরেক। রাষ্ট্রীয় প্রশ্নে সবাই একসাথে দাঁড়িয়ে যায় বুঝছেন, একসাথে দাঁড়িয়ে যায় হাতিয়ার নিয়ে। আর ব্যক্তিগত ঝগড়া বিবাদ, মন মালিন্য দাবি দেওয়া, সেটা হলো আরেক কাহিনী। তো এখন মনে করেন বাংলাদেশকে যদি ভারত আক্রমণ করে, বাংলাদেশকে ধরেন কথার কথা 2 সপ্তাহ পর ভারত বাংলাদেশকে আক্রমণ করলো, আক্রমণ করার পর কী হবে? এই যে জামায়াত আর বিএনপি আর আওয়ামী লীগ, এরা কি 3 ভাগে বিভক্ত হয়ে যাবে? উত্তর হলো না। বাংলাদেশের রক্ত যদি, বাংলাদেশের মাটিতে যদি জন্ম নিয়ে থাকে, বাংলাদেশি কোনো বাবা মায়ের রক্ত যদি আপনার শরীরে শেখে থাকে, তাহলে আপনারা কী করবেন? সবাই তখন জাতিগতভাবে এক হয়ে যাবেন। এটাই পৃথিবী নিয়ম, এটাই হয়ে আসছে। তো এখন জামায়াত ইসলামী ক্ষমতায় যাওয়ার আগে, পার্লামেন্টে যাওয়ার আগে এক ধরনের তাদের ভিউজ ছিল, তাই না, স্ট্র্যাটেজি ছিল। এখন যেহেতু উনি বাংলাদেশের রাষ্ট্রের একটা অংশ হয়ে গেছে, আগে তো ছিল পলিটিক্যাল একটা পার্ট, এখন হলো রাষ্ট্রের একটা পার্ট, স্টেটসের একটা পার্ট হলো জামায়াত ইসলামী। তো স্বাভাবিকভাবে রাষ্ট্রীয় যে বিধিনিষেধ যেগুলো আছে, যে রীতির আওয়াজগুলো আছে, রিচুয়ালগুলো আছে, এটা তো তাকে স্বাভাবিকভাবে পালন করতে হবে। তো এই কারণে জামায়াত ইসলামী সেই শহীদ মিনারে গিয়ে পুষ্প অর্পণ কি বলেন নাকি, আচ্ছা, পুষ্প অর্পণ করেছিলেন। সেখানে গিয়ে ভাষা শহীদ যারা মারা গিয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। তো এই ঘটনাটা যখন সেখানে ঘটছিল, জামায়াত ইসলামী তার লোকজন নিয়ে, তার কর্মী সমর্থক নিয়ে সেখানে যখন যান, তখন একদল লোক জামায়াতকে উস্কানি দেওয়ার জন্য ওই রাজাকার বইলা, ওই যে একটা আছে না স্বাধীনতা বিরোধী বিভিন্ন স্লোগান টোগান আছে, মনেও নাই কি জানি একটা স্লোগান দিল। প্রবলেম হলো ভাই, আমি মুখস্থ করে আসি না রে ভাই, দেখো পড়ি না, মুখস্থ করে আসি না। ও রাজাকার 71-এর রাজাকাররা সাবধান, এই ধরনের একটা স্লোগান দিয়েছিল। 71-এর রাজাকার সাবধান। ভাই 1971 সাল, আজ থেকে প্রায় 55 বছর আগের ঘটনা। ভাই পৃথিবীর এমন একটা ভালো দেশ পাবে না যারা কিনা পিছনের ইতিহাসকে ধৈর্য রাখা প্রত্যেক দিন পিছনের ইতিহাসকে দর্শন করে। বাংলাদেশ সালে এমন একটা বাটে পড়ে গেছে বুঝছেন, জেনে না জেনে কিছু মানুষ নিজেদের সুবিধার জন্য 1971 সালটাকে এটা প্রত্যেক দিন সাল আমরা দর্শন করি। 1971 সালকে প্রত্যেক দিন সালে আমরা দর্শন করি। সিরিয়াস ভাই, মন থেকে আমি বললাম। আরে ভাই, ভিয়েতনামে এত যুদ্ধ হয়ে গেছে, ভিয়েতনামের লোকজন গিয়ে জিজ্ঞেস করতে কয়দিন ভিয়েতনামের স্বাধীনতা নিয়ে ওদের আলাপ আলোচনা হয়। আরে পুরা জাপানে 2টা শহর একেবারে খানা করে দিছে আমেরিকা। জাপানের 2টা শহর হিরোশিমা নাগাসাকি একেবারে তামা করে দিচ্ছে আমেরিকা। কতদিন মনে রাখছে জাপান। এখন জাপানের সাথে আমেরিকার দেখে ছোট ভাই বড় ভাই সম্পর্ক। উত্তর এই যে দেখেন, তারপর আর বহুত কাহিনী আছে বুঝছেন, বহুত কাহিনী আছে। মেক্সিকোর সাথে আমেরিকার কি যুদ্ধ না লাগছিল, এখন দেখেন তো 2 ভাইয়ের কি সম্পর্ক। কোথায় ইতিহাস একসময় ছিল, সেই প্রয়োজনে যুদ্ধ হয়েছে, মিটপাট হয়ে গেছে, ঝামেলা শেষ। এখন 2026 সাল, এখন ওইভাবে চলতে হবে। আপনারা কি চ্যাটার এক কথা পাইছেন 1971 সালে কে কি করছিল, 1972 সালে কি করছে, এই সালা চ্যাটার সেই ওই 50 বছরের কাহিনী নিয়ে এখনো দেখি টক শোয়ে লড়ার আলোচনা। মুখটা খারাপ হয় বুঝছেন, এখনো টক শোতে এই আলোচনা, রাস্তাঘাটে এই আলোচনা, বক্তৃতা বিবৃতি আলোচনা, সারা নতুন কিছু কয় না। এই হালা যত পলিটিশিয়ানরা আছে বাংলাদেশে নতুন কিছু কেন, সেই পুরোনো কাহিনী তো গেছে তো ভাই 1971 সালের কাহিনী। এখন বাংলাদেশের প্রধান এই পার্লামেন্টের বিরোধী দল হিসেবে জামায়াত ইসলামের একটা রেসপন্সিবিলিটি রয়েছে। তো সে স্বাভাবিকভাবে গেছে, কোন উল্লুক এক সাংবাদিক সেখানে উপস্থিত হয়েছে, গিয়ে বলতেছে এটা তো ভাই একটা নাজায়েজ কাজ করে ফেলছেন, শুনাই আমি আপনাকে, আপনাদের গায়ের লোম খাড়া যাবে কি কথা শোনা পর, একটু দেখাই আমি আপনাদের, দেখেন কি বলে। এবার রাষ্ট্রীয় আচার হিসাবে দেখেন প্রথম সাধারণত কখনো ফুল দিতে আসে না শহীদ মিনারে, এবার আপনারা কি মনে করে আইলেন? এবার রাষ্ট্রীয় আচার হিসাবে এটা আমার দায়িত্ব, বিরোধী দলীয় নেতা হিসেবে আসতে হবে আমাদেরকে, তাই আমি এসেছি। এখন কি জামাত এটা নাজায়েজ মনে করে? আপনি প্রশ্ন কেন আজকে করছেন? এই ধরনের একটা পবিত্র মুহূর্তে এই ধরনের প্রশ্ন না করাই ভালো।
আচ্ছা, জামায়াত ইসলামের আমিরের এই ধরনের উত্তর থেকে অনেকে বলছেন জামায়াত ইসলামের আমির খেপে গেছেন। এই ভদ্রলোক খেপেন এইসব হিসাবে ভিডিওটা বারবার দেখেছি। উনি খুব ঠান্ডা মাথায় আমি বলেছেন যে সবসময় সব প্রশ্ন করতে নেই, বুঝছেন, এইসব বিতর্কিত প্রশ্ন এড়িয়ে চলেন, একটা রাষ্ট্রীয় অনুষ্ঠানে আসছে, এটাকে সম্মান জানাই আমরা সবাই। অত্যন্ত ভদ্রলোক, বিনয়ের সাথে এই উত্তর দিয়ে উনি স্কিপ করে গেছেন। অনেকে বলতে খেপে না, খেপে উনি নাই। তো যাই হোক ভাই, যেটা আমি বলছিলাম, তো এই ধরনের প্রশ্ন করে একটা মানুষকে বিব্রত করা, বুঝছেন, বিব্রত করা, একটা দলকে বিব্রত করা, একটা কঠিন পরিস্থিতির মধ্যে ফেলা, এগুলি ঠিক না ভাই। 1971 সালকে যা করার, ধর্ষণ করা করছেন 55 বছর ধরে, আসেন এই 2026 সালের এই ফেব্রুয়ারি মাসের 21 তারিখ থেকে সবাই আমরা সংবিধানের উপর হাত রেখে কসম খাই, বুঝছেন। আর আমরা স্বাধীনতাকে ওই ধর্ষণ করা তখন ওটা বাদ দেন, ওইটার জায়গা আছে, ওটার মতো চাইরা দেন রে ভাই, বুঝছি তো, হয়েছিল আমাদের একটা স্বাধীনতা যুদ্ধ, মনে আছে, যা মনে আছে, বুঝছেন। এইগুলো ছাইটা ভালো হয়ে যান। আগামীতে বাংলাদেশ কি করবেন সেটা নিয়ে চিন্তা করেন মিয়া। পাশের দেশ ইন্ডিয়াতে AI নিয়ে সামিট হইতেছে মিয়া, কে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কে কি বানাইছে সেগুলি নিয়ে কঠিন প্রদর্শনী হইতেছে। কেউ কুত্তা বানাইছে, কেউ ড্রোন বানাইছে, কেউ বাঘ বানাইছে, কেউ কাজের বুয়া বানিয়েছে, ওই যে রোবট কাজের বুয়া। আমার বাড়িতেও একটা আছে মিয়া, সিরিয়াস। আপনার ভাবি কিন্তু ঘর বাড়ি ঝাড়ু দেয় নাই জানি, বুঝছেন। আপনার ভাবি ওই কিছুদিন আগে গোসা করে কইতেছে যে তুমি আমার একটা রোবট আইনে দাও, কাজের বুয়াই না তো, মানে কাজের বুয়াই না করে দিব, আমেরিকাতে তো কাজের বুয়া নাই, তা আমি একটা রোবট এনে দিয়েছি। সেটার রোবটটা এমন সুন্দর রোবট, ওইটা ঘর ঝাড়ু দেয়, ঘর মুছে, ঘর উবার মারে, অটোমেটিক ছাইরা দেবেন, ঘরের কোনা কাটা পুরো ম্যাপ এই রোবটের মধ্যে আছে, বুঝছেন। তো এই সব বানায় ফেলাইছে পাশের দেশে। তার আপনারা আছেন ওই গোড়ার ডেমের 1971 সালের ওই লইয়া, বুঝছেন। ওই কাহিনী চিন্তা আপনারা বাদ দেন, আসেন মিলামিশা কাম কাজ করি, বুঝছেন। আশেপাশের দেশ থেকে ভালো কিছু শিখেন, বুঝছেন। এগুলো দিয়ে তো জীবন চলবে না, এগুলো দিয়ে লাইফ চলবে না। 20 কোটি মানুষের দায়িত্ব আপনারা দিচ্ছেন। রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামের যেমন দায়িত্ব রয়েছে, বিরোধী দল হিসেবে সরকারি যারা বিএনপি নামক দলটা যারা ক্ষমতা রয়েছেন তাদেরও রয়েছে ভাই। আপনারা নিজেরা লাগালাগি করবেন, বহুত টাইম আপনারা পাবেন, বুঝছেন। কিন্তু এই মানুষের 20 কোটি মানুষের কেমনে খাওয়াবেন, কেমনে তাদের ভালো মন্দ হবে, এগুলো নিয়ে কাম করে। আর যে লুচ্চা শালা সাংবাদিকের প্রশ্নটা করছে, অনেক একটু দেখার খুব ইচ্ছা ছিল, ভিডিও ক্যামেরা আমি দেখিনি। আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, পারলে এই লুচ্চা সাংবাদিকের একটু চেহারাটা আমাকে একটু দেখেন, নাম কি এবং কোন পত্রিকার, বুঝছেন। তার একটা দোলাই দেওয়ার সময় এসে পড়ছে, বুঝছেন। তার একটা দোলাই দেওয়ার সময় পড়ছে, শালারা সময় পায় না কোন সময় কোন প্রশ্ন করতে হইব। তো এইভাবে যদি আপনারা করতে থাকবেন, মানুষের ভিতরে হিংসা বিদ্বেষ ছড়াবে, বুঝছেন, এবং এটার ভালো কোনো ফলাফল নিয়ে আসবে। পাশের দেশ ওই যে বেশি দূরে যেতে হবে না, সৌদি আরবের দিকে তাকান। সৌদি আরবের রাষ্ট্রটার একটা কনস্টিটিউশন আর ব্যক্তিগত হলো আরেকটা জিনিস। সৌদি আরবের সরকার কি 5 ওয়াক্ত নামাজ পড়ে না? পড়ে তো। সৌদি আরবের সরকার বাদশাহ তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু সেখানে কি হালাল মদ নাই? সেখানে কি হালাল মদ নাই? সেখানে কি নাইট ক্লাব নাই? যদিও হালাল নাম দিচ্ছে, নাইট ক্লাব, মদ সব কিছু আছে, কিন্তু রাষ্ট্র পরিচালনার জন্য এগুলো থাকতে হয়। একটা রাষ্ট্রের ভিতরে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, বিভিন্ন ডিপ্লোমেটের লোকজন থাকবে, বিভিন্ন দেশের লোকজন সেই দেশে বেড়াতে আসবে। আপনারা যদি একজন কট্টর অবস্থানে যান, যে ছাগল এই প্রশ্নটা করছে যে নাজায়েজ মডেল করেন কেন এই ফুল দেওয়াটাকে, তো তার আমি বলতেছি, কারণ এই জামায়াত ইসলাম একটা রাষ্ট্রের অংশ। এই রাষ্ট্রে হাজার টুরিস্ট আসবে বিদেশ থেকে, বুঝছেন। তো তাদেরও তো কিছু না কিছু করতে হবে, নাহলে বাংলাদেশ কেমন আগে বাড়বে? পৃথিবীর এমন কোনো দেশ পাবে না যারা কিনা টুরিস্ট ছাড়া আগে বাড়তে পারে। টুরিস্ট আসা মানে সে দেশে ইনভেস্টমেন্ট আসা। যে দেশে টুরিস্ট নাই সে দেশে ইনভেস্টমেন্টও নাই। পৃথিবীর একটা উদাহরণ দেখান তো, কোন দেশে ইনভেস্টমেন্ট আছে কিন্তু টুরিস্ট নাই? যে দেশে টুরিস্টের আনাগোনা শুরু হবে সেই দেশে ইনভেস্টমেন্টও শুরু হবে। সৌদি আরব, কাতার, তারপরে ওই যে আর ওমান, এই যে দেশগুলো এখন এত হয়ে গেছে, ফ্লেক্সিবল হয়ে গেছে কেন টুরিস্টদের জন্য জানেন? কারণ তারা তাদের বিদেশি ইনভেস্টমেন্ট আনার জন্য টুরিস্টদের পথ করে দিয়েছে। এই যে আমেরিকান পাসপোর্টে সৌদি আরবে পোর্ট এন্ট্রি ভিসা, এখন জানেন আপনারা, আমি 90 দিন পর্যন্ত সৌদি আরবে থাকতে পারবো, আমার কোনো ভিসা টিসা লাগবে না। এগুলো ভাই 5 বছর আগেও ছিল না। এই বাদশাহ সালমান এগুলো সব খুলে দিতেছে মানুষের টুরিস্টের আনাগোনার জন্য। আর বাংলাদেশের জন্য, বাংলাদেশের ইনভেস্টমেন্ট আনতে হলে, এই টুরিস্টকে আকর্ষণ করতে হলে আপনাদের এই ধরনের ফ্লেক্সিবিলিটি আনতে হবে নিজেদের মধ্যে। তো জামায়াত ইসলাম খুব ইন্টেলিজেন্ট একটা দল ভাই, তার তো একটা দায়িত্ব রয়েছে। ভুকারনাঙ্গা কাঙ্গাল 18 কোটি 20 কোটি মানুষ এদের দিকে তাকিয়ে রয়েছে। তো যে কারণে তারা সেখানে গেছে, বা কিছুটা কম্প্রোমাইজ তাদেরকে করতে হয়েছে, কিছুটা রিফর্ম করতে হয়েছে। আর শালাই লুচ্চা সাংবাদিক করতে গেছে, করতে গিয়ে এইসব প্রশ্ন করে মানুষের ভিতরে মানে হিংসা ঢুকে দেয়, বুঝছেন। মানুষের ভিতরে একটা হিংসা ঢুকে দেয়, একটা বিতর্কের মধ্যে ফেলে দেয়। এইসব করলে কি হবে জানেন? যারা ভালো কিছু করতে চায় তারাও ভালো কাজ করার আগে 10 পা পিছ হবে, বুঝছেন। আজকে যদি জামায়াত ইসলামী সেখানে না যেত ফুল দেওয়ার জন্য, তাহলে কোন এই চিরাঠি দিতে পারতেন? কিছু করতে পারতেন না, দিলে নাও দিতে পারতো। কিন্তু বেচারারা তো তাদের নিজেদের ভিতরে রিফর্ম আনছে রাষ্ট্রের প্রয়োজনে, তাই না? যে আমরা সবাই আসো একসাথে কাজ করি, এটা তো ভাই একটা ইউনিটি লক্ষণ। খুব ভালো একটা কাজ করছে জামায়াত, আর এইটার ভিতরে আপনারা মেয়ে 20 সারা দিয়েছেন। তো যাই হোক, যে হালা এই নিউজটা করছে, যেটা দেখালাম, আপনি পারলে ওর চেহারা খুমাটা আমাকে একটুখানি দেখেন, বুঝছেন, ওর খুমাটা আমাকে একটু দেখেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।